গুড মর্নিং জানিতে সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার সমস্ত কৃষ্ণ ভক্তবৃন্দকে পুত্রদা একাদশীতে সবাইকে আমার আন্তরিক প্রণাম। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের হচ্ছে পুত্রদা একাদশী। সকাল সকাল উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন আমার ছোটো মেয়ে স্কুলে যাবে, অভি একাদশী করে। আমি আর আমার দুই মেয়ে একাদশী করি। বড়মশাই কোনদিন করে না কিন্তু আমাদের সাথে ও নিরামিষও খায়। আমাদের বাড়িতে বার ব্রত হলে কেউ ননভেজ খায় না, পেঁয়াজ রসুনও খায় না। বেশিরভাগ আমাদের তরকারিগুলো নিরামিষই হয়, যেহেতু আমি নিরামিষ খাই, যার জন্য আমাদের বেশিরভাগ সব নিরামিষ তরকারি হয়। আর যেদিন ওরা ননভেজ খায় সেদিনই ননভেজ হয়, না হলে আমাদের প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজ রসুন ছাড়াই হয়। আর আগামীকাল সোমবার ছিল, তার আগের দিন রবিবার ছিল, সেদিন নিরামিষ। সোমবার নিরামিষ, আজ একাদশী নিরামিষ, বুধবার নিরামিষ, বৃহস্পতিবারও নিরামিষ। ওদের খেতে খেতে শুক্রবার। কিন্তু আমি তো একদম টোটালি শাকাহারি, আমার তো কোনো টেনশন নেই। আর সকাল সকাল উঠে পুরো রেডি হয়ে গেছি। এখন ছোটো মেয়ের জন্য ভোগ বানাবো, সাবুদানার খিচুড়ি আর হচ্ছে তোমার একটু বাদাম ভেজে ওকে দিয়ে দেবো। ও এটা গ্রহণ করবে, তুলসী পাতা ওতে দিয়ে দেবো, ও ঠাকুরের নাম নিয়ে ও গ্রহণ করবে। আর এখন আমি খিচুড়িটা হয়ে যাওয়ার পরে মেয়ে আর বড়মশাই রওনা দেবে। তারপরে আমি আর বড় মেয়ে পুজো করব, বই ফই পড়বো। আর বড় মেয়ের আবার কলেজ আছে, ওর পরীক্ষা আছে, তো ওই জন্য রেডি করবো না। এখন 7:30টার মতন হয়েছে, তাড়াতাড়ি চলো। এই যে আমার সাবুদানার খিচুড়িটা রেডি হয়ে গেছে, তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আমরা নির্জলা উপবাস করি না, সাবুদানা খাই। আর বাদাম ভেজে এই যে মেয়েকে সব রেডি করে দিয়েছি টিফিন। এই যে মেয়েও চলে এসছে, রেডি হয়ে গেছে। বাইরে টিপির টিপির বৃষ্টিও শুরু হয়ে গেছে। বড়মশাই গাড়ি বের করছে, এই যে গাড়ি বের করেছে। তো মেয়েকে রেনকোট পরতে বলা হচ্ছে, বলে না পরবো না, এমন কিছু বৃষ্টি নেই। তো ব্যাগের মধ্যেই সব ভরেছে। বলে আরে তুমি আমার ভিডিও করো না। ওর না খুব ইরিটেট লাগে ভিডিও যদি আমি করি, বিরক্তি হয়ে লাস্টে আমার দিকে পিছন করে দিয়েছে। এই দেখো ও আর দাঁড়িয়েছে। আর আমার বড়মশাই বেরোনোর সময় হতেই এখন জল ঢালাঢালি চলছে। আমি জল ঢেলে ধুয়ে দিই, প্রত্যেকদিন বিরক্তি হবে, এই গাড়ি বের করবো সেই সময় কেন জল ঢালো, গোটা ঘর কাদা হয়ে যায়, আবার আমি জল ঢালি। এই জন্য আজকের করলাম না, উনি এখন করছেন। সন্তান কোলে আসবে, কোল আলো করে আসবে, তারা সবাই একাদশী ব্রত করো। এমনি একাদশী ব্রত করলে বৈকুণ্ঠে গমন হবে। তো অনেক তো কলিযুগে প্রচুর পাপ করে এই দেখো পুজো করতে করতে পকর পকর করছি। এইসব পাপিষ্ঠদের মুক্তির জন্য সবাই একাদশী করো। ইতি অর্জুন বিষাদের নাম, প্রথম অধ্যায় পঞ্চম শ্রীমদ্ ভগবত বাসুদেব। আগের ভিডিওতে আমার গীতা পাঠ আর বই পড়ার সব কিছু দেওয়া আছে, এটাই অল্প করে শুধু তোমাদের দেখালাম একটু একটু করে। এখন আমার গীতা পাঠ হয়ে গেছে, আমি একটু হরে কৃষ্ণ করলাম, তারপরে প্রণাম করে তারপরে নিচে চলে যাব। আবার সন্ধ্যের সময় সবাই মিলে একসঙ্গে নাম গান করব, গীতা পাঠ করব, বই পাঠ করব। পরের দিনও তাই করতে হবে। চলো প্রেম সে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ভক্ত কৃষ্ণ ভক্তবৃন্দকে আমার প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার গুরুদেব, আমার গোপালচন্দ্রা, আমার লক্ষ্মী নারায়ণ, ভোলে বাবা, সবাই সরস্বতী মাইয়া, আমার লক্ষ্মী মা ঠাকুরানী আর এবং রাধা কৃষ্ণর দর্শন করিয়ে দিলাম। সবাই প্রেম সে বলো রাধে রাধে। কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবাই একটু কৃষ্ণ ভক্ত নাম সংকীর্তন করুন, মুক্তি মিলবে। পুজো পাঠ হয়ে গেছে, দেখলে একটু গীতা পড়লাম। তো কথাটা শুনে চলে আসলো, কারণ পরীক্ষা আছে, চলে এসছে। এখন পুজো পাঠ করে সব কিছু করে কমপ্লিট করে চলে এসেছি। বাকিটা সন্ধ্যের সময়। এখন মেয়ের জন্য যে সকালে সাবুদানার খিচুড়ি করছিলাম, এটা আমরা গ্রহণ করব। আর মেয়ে একটু নিয়ে যাবে। তাহলে চলো এখন আমরা সকালের সাবুদানাটা খাই, তারপরে মেয়ে আবার যাবে। 9টা বাজছে, চোপড়ে আসতে তো দেরি হয়, বই ফই পড়তে। প্রচুর গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। পুরো টপ টপ, পুরো তিলকটা দেখো ঘেটে গেছে, পুরো টপ টপ করে জল পড়ছে। চলো
বড়মশাই মেয়েকে ছেড়ে এসে শুয়ে পড়েছে। আগে ব্রেকফাস্টে কিনা সুগারের ওষুধ খায় তো সকালে খেয়েছে। ওকে আজকে রুটি দেব, আগের দিনে রুটি আছে এটা দেব। এই যে সাবুদানার খিচুড়ি, আমি আর বড় মেয়ে একটু এটাকে গ্রহণ করব আর একটু টিফিন ভরে দেব, দুটো টিফিনই ভরে দিতে হবে বড় মেয়ের জন্য। আমাদের ছোটি মাতাজি এখন খিচুড়ি খাবে আর ওখানে পরীক্ষা আছে। এখন বলছে তুমি শুনো শুনো লিখেছি, শোনাও স্পিচ লিখেছে, শোনা একটু শোনা 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 শোনা। अरे शर्म नहीं आते, बोलो बोलो बोलो। As my fellow team member Adrita explained to you about the benefits of soil health, now I এই যে মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, ও এবার যাবে কলেজে। আরও দেখলে স্পিচ বলছিল, অল্প একটু শুনিয়েছি। ওর এক্সাম চলছে, প্র্যাকটিক্যাল চলছে, তার সাথে সাথে স্পিচও দিতে হবে ইংলিশে। কেমন লাগলো কমেন্ট করে বলবে। হ্যালো গাইস, এখন আমাদের এমন ভাগ্য হয়েছে সকাল থেকে উঠলে আর গুড মর্নিং নেই। হ্যালো গাইস, হাউ আর ইউ গাইস, কেমন আছেন গাইস, এটা করছি গাইস, ওটা করছি গাইস, হাই গাইস। আমরা এখন হয়ে গেছি হ্যালো গাইস। आई एम द অবাক হই। সকাল থেকে काम करी और वीडियो में वायरल नहीं हुई और व्यूज नहीं हुई, आई एम द অবাক হই। हाय हाय हाय, कितना सुंदर बात करती हूँ, हाय हाय। একদিন এমন ছিল কথা বলতে আবার বিরক্তি লাগতো, আর এখন হয়ে গেছে সকাল থেকে উঠলেই হ্যালো গাইস, ঘুমাতে যাচ্ছি হ্যালো গাইস, বাজারে যাচ্ছি হ্যালো গাইস, আমি ইয়ে করতে যাচ্ছি হ্যালো গাইস, এটা করতে যাচ্ছি হ্যালো গাইস, আজকের আমার বয়ফ্রেন্ডের সঙ্গে হ্যালো গাইস, আজকের আমার বরের সাথে ঝগড়া হলো হ্যালো গাইস, আজকের আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়েছে হ্যালো গাইস, আমি কি করব বলো গাইস, আজকের আমার বাপের বাড়িতে গেলাম হ্যালো গাইস। এমন হয়ে গেছে আমাদের জীবনটা হ্যালো গাইস। চলো অনেক মজা করলাম। আজকের হচ্ছে পুত্রদা একাদশী ব্রত, পুজো পাঠ, এবং আমরা তিনজন, আমি আমার দুটো মেয়ে, তিনজনে মিলে একাদশী পালন করি। একাদশীতে আমরা কি খাচ্ছি না করছি, কি করছি না করছি সবটুকু তোমাদের সাথে তুলে ধরছি। হ্যাঁ, দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়ে সকালে স্কুলে গেছিলো, সারাদিন টুপুর 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 বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। দেখো ফ্যান বন্ধ, গরম শুরু। হ্যালো গাইস, এত গরম কি করব গাইস বলো, ফ্যান ছাড়া এসি আমাদের নেই গাইস, কি করব, পয়সা না থাকলে কি করব বলো গাইস। তোমাদের ভালোবাসা হলে গাইস তাহলে এসিটা কিনবো গাইস। চলো, করার কিছু নেই, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না, চতুর্দিকে ডুবে যাচ্ছে, প্রত্যেকের সেই একই সমস্যা, প্রত্যেকেই সব ডুবে যাচ্ছে কিন্তু গরম কমছে না। আর আজকে দুপুরে আমরা খেলাম, বড়মশাইকে বানিয়ে দিয়েছিলাম নিরামিষ টক আর একটা 5 মেশালি সবজি আর ভাত খেয়েছে। আর আমরা খেয়েছি, আমি আমার ছোট মেয়ে খেয়েছি সাবু মাখা। সকালে তো সাবুর খিচুড়ি করেছিলাম, ছোট মেয়েও নিয়ে গেছিলো, বড় মেয়েও তার কলেজ নিজের জন্যও নিয়ে গেছিলো, নিজের ফ্রেন্ডের জন্যও নিয়ে গেছিলো। ওর আস্তে আস্তে 5:30 পৌনে 6টা হয়ে যাবে, ও আর আসবে না। ওই সাবু মাখা একটু ওর জন্য রেখে দিয়েছি। তোমাদের বাগানে আমাদের ড্রাগন ফ্রুট হয়েছিল, সেই ফ্রুট আর আম দিয়ে ছোট মেয়েকে মাখা করে দিয়েছি। আমি হচ্ছে আম ছাড়া ড্রাগন ফ্রুট দিয়ে একটু খেয়েছি। আর আমার মেয়ে, ছোট মেয়ে, তার প্রসাদ ফিরিয়ে নিয়ে এসেছিল, মতলব ওর সকালে যা দেওয়া হয় টিফিন সেটা ওর বাপস একটু না একটু নিয়ে আসে। রুটি সবজি হলে বাবা খায়। আজকের আমি বললাম যে একাদশী আছে তো সাবুদানাটা আমি খেয়ে নেবো, তোমাকে আর খেতে হবে না। তো ওটা খেয়েছি, সাবু মাখা একটু খেয়েছি, কমপ্লিট হয়ে গেছে। দুপুরের কাজকর্ম সব কমপ্লিট, এখন একটু রেস্ট করব, সবার ভিডিও দেখব। আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, সব মতলব যারা বাংলাদেশের আমি ভিডিও দেখি ওদেরও সব ভিডিও আমি ফুল ওয়াচ করি। জানি না
আমরা ঠাকুরের ভিডিও দেই বাড়ির, যেহেতু আমরা ডেলি ব্লগার, আমার পুজো থাকবে, আমার রান্নাবান্না থাকবে, বাড়ির কাজকর্ম থাকবে, বাজারে ঘুরতে যাব, খেলতে যাব, হ্যালো গাইস সব করতে থাকবো। তো জানি না ওরা দেখে কি না, জানি না, দেখলে তো আমার ভিউস হতো। কিন্তু আমার বাড়িতে নেটের কোনো সমস্যা নেই, বালতি বালতি আমি নেট সবাইকে ধার করতে পারি। হ্যালো গাইস, তো আমাকে যে আমার ভিডিও দেখে দেবে সৎভাবে, আমার কাছ থেকে পুরো 100% ওয়াচ টাইম পাবে। এমনিতে আমি সবার ভিডিও ফুল দেখে দিই, চালিয়েই কাজ করি, কারণ তোমরা দেখবে আমি কমেন্ট করি কিন্তু একদম বড় বড় করে কমেন্ট করে দিই। সে যার ভিডিও হোক, পছন্দ হোক অপছন্দ হোক, পুরো ভিডিওটা আমি দেখে কিন্তু বলে দিই। অনেকে আছে আমরা ঠাকুর পুজোর ভিডিও দিলে ওরা কেউ দেখতে চায় না, চলো ওটা তার ব্যাপার, করার কিছু নেই। হ্যালো গাইস, চলো এখনকার মতন টাটা, অনেক বলে দিলাম হ্যালো গাইস, পরে আবার দেখা হবে। হ্যালো গাইস, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সন্ধ্যের সময় দেখা হচ্ছে। হ্যালো গাইস, রাতের খাবার নিয়ে চলে এসেছি। এখন বাজাচ্ছি সাবুদানার বড়া মতলব কাবাব। এই যে আমার আর বড় মেয়ের বানিয়ে নিয়েছি, ছোট মেয়ে খাবে সাবু মাখা, তারও মাখিয়ে রেডি করে নিয়েছি। আর কেমন হয়েছে, অল্প ঘি দিয়ে ফ্রাই করেছি, বেশি ডিপ ফ্রাই করিনি। আর এই যে ছোট মেয়ের জন্য সাবু মাখা, একটু চিনি দিয়ে দিয়েছি, তুলসী পাতা, আম আর ড্রাগন ফ্রুট দিয়ে দিয়েছি। যখন ও আসবে সুন্দর করে মাখিয়ে ওকে দিয়ে দিলে ও খেয়ে নেয়, ওর ভালো লাগে। আমারও সাবু মাখা ভালো লাগে, কিন্তু এই আম আছে বলে, আম কলা থাকলে আমি খাই না, তো ড্রাগন ফ্রুট দিয়ে মাখা করলে বেশ ভালোই লাগে খেতে। যে রাতের ডিনারটা রেডি করে দিয়েছি, বড় মেয়েকে এখান থেকে দিয়ে দেবো। ছোট মেয়ের এই যে সাবু মাখা একদম রেডি হয়ে গেছে, দেখো কেমন পিঙ্ক পিঙ্ক কালার লাগছে। এসে বলছে মা কি দারুণ হয়েছে। আর বড় মেয়ের জন্য একটু কাঁচা লঙ্কা আর সেন্দক লবণ দিয়ে আর এক টুকরা দিয়েছি, ড্রাগন ফ্রুট দিয়েছি। আর এটাই না সেদ্ধ আলু দিয়ে দই মাখা করেছি, দারুণ লাগবে। এই কাবাব মানে সাবুদানার বড়াটা ডিপ করে খেতে না সেই লাগবে। কমেন্ট করে জানাও তো কাদের সাবুদানা খেতে ইচ্ছে করছে, আর এই কালারটা দেখে কার ভালো লাগছে। হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছে? রাতের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। রাতে কি খেলাম সেটা তোমাদের দেখালাম। দুপুরে যেমন সাবু মাখা আমার ছোটো মেয়ে খেয়েছিল, দুপুরেরটা তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না, কারণ ও স্কুল থেকে আসার পরে 3:20 হয়ে যায়, তো তারপরে ওকে খেতে দেওয়া, করা, বড়মশাই ও খাবে, তো ওই জন্য ওই সময় আর অনেক সময় ভিডিও করতে পারি না, কারণ ট্যাঁক ট্যাঁক করে অনেক দেরি হয়ে যায়। ভিডিও করার নেশাতে গালগালি খাবো কেন, তার চেয়ে ভুলেই গেছি, করবো বলে ভিডিওটা ভুলেই গেছি। তো রাতে তাই আগে থেকে রেডি করে রেখেই তারপরে বাচ্চাদের ডেকেছি। সব কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। আর আমরা সাবু মাখা আমার ছোটো মেয়ে খেয়েছে, বললাম না ও সাবুর খিচুড়ি সাবুর বড়ার চেয়ে ও সাবু মাখাটা খেতে ভালোবাসে, তো ওর সাবুর মাখা করে দিয়েছি। আর আমরা খেয়েছি, বড় মেয়ে বললো সাবুদানার বড়া করো, তো অল্প তেল দিয়ে ঘি দিয়ে ফ্রাই করেছি, দই ডিপ করে ও খেয়েছে, তোমরা দেখেছো ভিডিওতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের সারাদিনের আমাদের একাদশীর ব্লগটা পুত্রদা একাদশী, আমি আর আমার মেয়ে 3 জন মিলে সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা আজকের একাদশী পালন করলাম, ব্রত পড়লাম, গীতা পড়লাম, নাম গান করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। হ্যালো গাইস, সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আমার কাছ থেকে সেরকম ব্যাক দেব, কোনো নো চিন্তা, কারণ আমার নেটের কোনো অভাব নেই, প্রচুর নেট আমার। তাহলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, অনেক অনেক ভালোবাসা দেবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর বলবো না, কেউ তো করে না, করলে যদি ভিউজ হতো। চলো, ভালো লাগছে না, তাহলে আজকের মতন বিদায় নিলাম, পরের একটা নতুন ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট গাইস, রাধে রাধে।